লূত আলাইহিসসালাম ও তার কওমের ধ্বংস, পাপের সীমারেখা পেরিয়ে ধ্বংস। পৃথিবীর ইতিহাসে এমন এক জনপদ ছিল যেখানে মানুষ নিজেদের প্রবৃত্তির দাস হয়েছিল। ভালোকে তারা মিথ্যা বলতো আর মন্দকে উদযাপন করত উৎসবের মতো। সেই জনপদেই ছিলেন আল্লাহর নবী লূত আলাইহিসসালাম। তিনি বারবার সতর্ক করেছিলেন, কিন্তু তারা শোনেনি। শেষ পর্যন্ত আসমান কেঁপে উঠল, মাটিতে নামল পাথরের ভয়ঙ্কর ঝড়, আর হারিয়ে গেল এক পাপাচারী জাতির নাম নিশান। চলো আজ আমরা জানি সেই ইতিহাস যা শুধু গল্প নয়, এক স্থায়ী শিক্ষা। লূত আলাইহিসসালামের শৈশব। তিনি জন্মেছিলেন ইরাকের প্রাচীন শহর উরে। ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের ভাতিজা। ছোটবেলা থেকেই ছিলেন সৎ, বিশ্বাসযোগ্য। ইব্রাহিম আলাইহিসসালামের কাছেই তিনি শিখেছিলেন একত্ববাদের শিক্ষা। সাদুম শহরের অন্ধকার। সাদুম ছিল সম্পদে ভরা এক শহর। বাহিরটা ছিল সবুজ, সুন্দর, কিন্তু ভিতরে ছিল অন্ধকার পাপ। পুরুষে পুরুষে অশ্লীলতা ছিল স্বাভাবিক। তারা গর্ব করত তাদের অপরাধ নিয়ে। এটাই ছিল তাদের সংস্কৃতি। নবীর ডাক। লূত আলাইহিসসালাম শহরের চত্বরে, বাজারে, ঘরে ঘরে বলে যাচ্ছিলেন, আল্লাহকে ভয় করো, তোমরা এমন কাজ করছো যা আগে কেউ করেনি। কিন্তু তারা বলল, তুমি এত পবিত্র সাজছ কেন? আমাদের মতো হতে পারছো না? চোরাই পাপের গল্প। তারা ছিল ডাকাত, ছিনতাইকারী। শহরে কেউ নতুন এলে দল বেঁধে ঝাঁপিয়ে পড়ত, লুটপাট করত, নির্যাতন করত। লূত আলাইহিসসালাম বলতেন, অতিথিদের অপমান করো না। কিন্তু তারা বলতো, তোমার অতিথির দরকার কি? বের হয়ে যাও আমাদের শহর থেকে। লূত আলাইহিসসালামের স্ত্রী। তিনি বিশ্বাসী ছিলেন না। গোপনে খবর দিতেন শহরের লোকদের। আল্লাহ তাকে বিশ্বাসঘাতক বলেছেন। ফেরেশতাদের আগমন। একদিন সন্ধ্যায় লূত আলাইহিসসালামের কাছে এলো ৩ জন যুবক। তারা ছিলেন ফেরেশতা। লূত আলাইহিসসালাম চিন্তিত হয়ে পড়লেন, শহরের লোক যদি জানতে পারে? কওমের উন্মত্ততা। শহরের লোকেরা জানল লূতের ঘরে অতিথি এসেছে। তারা দরজা ধাক্কাতে লাগল, চিৎকার করে বলল, তাদের আমাদের হাতে দাও। লূত আলাইহিসসালাম বললেন, এরা আমার অতিথি, আল্লাহকে ভয় করো। কিন্তু তারা মানেনি। নবীর অসহায়তা। লূত আলাইহিসসালাম বললেন, হায়, যদি আমার শক্তি থাকত অথবা কারো আশ্রয় পেতাম। ফেরেশতাদের পরিচয়। তারা বলল, হে লূত, আমরা তোমার প্রভুর দূত। তারা কখনো তোমার ঘরে ঢুকতে পারবে না। তুমি রাতের শেষে পরিবার নিয়ে চলে যাও, পেছনে তাকাবে না। ফেরেশতারা কওমের চোখ অন্ধ করে দিল। তারা কিছু দেখতে পেল না। ধ্বংসের প্রহর। রাত পেরিয়ে গেল, আকাশ গর্জে উঠল। ভূমিকম্প শুরু হল। আকাশ থেকে নামল পাথরের বৃষ্টি। লালচে পাথর, প্রতিটিতে ছিল চিহ্ন। শহর উল্টে গেল। লূত আলাইহিসসালামের স্ত্রী, তিনি পেছনে তাকালেন, আর তিনিও ধ্বংস হলেন। মৃত সাগরের নিচে হারানো শহর। আজ সেই জায়গা হলো ডেড সি। সেখানে কোনো প্রাণ নেই, শুধু নীরবতা আর ইতিহাসের ভার। ধ্বংসের কারণ। আল্লাহ ধৈর্য ধরেন, কিন্তু যখন পাপ সীমা ছাড়ায় তখন আসে ধ্বংস। শেষ শিক্ষা। পাপের আনন্দ ক্ষণস্থায়ী। নবীর কথা অমান্য করলে ধ্বংস অবধারিত। লূত আলাইহিসসালামের কওম আমাদের শেখায়, যেখানে লজ্জা হারায় সেখানে ধ্বংস আসে। নিচে কমেন্টে লেখো, এই গল্প থেকে তুমি কি শিখলে। সাবস্ক্রাইব করো এমন আরও বাস্তব ইসলামিক কন্টেন্ট পেতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।